এই মুহূর্তে আমরা চোখ রাখবো শিলিগুড়িতে। শিলিগুড়ি প্রধাননগর জংশনে নারী পাচার রুখলো পুলিশ। আবারও আপনাদের জানিয়ে রাখি, শিলিগুড়ি প্রধাননগর জংশনে নারী পাচার রুখলো পুলিশ। উদ্ধার 34 জন তরুণী। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে আজ বিকেল 3:30 নাগাদ প্রধাননগর জংশন এলাকা থেকে এক গার্মেন্টস কারখানায় কাজের নাম করে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া 34 জন তরুণীকে উদ্ধার করলো পুলিশ। ঘটনাস্থল থেকে 3 জন এজেন্টকে আটক করা হয়েছে। তারা হলেন গৌতম রায়, তার বয়স 28 বছর, তার বাড়ি হায়দারপাড়া, ভক্তিনগর থানার অন্তর্গত হায়দারপাড়ার বাসিন্দা তিনি। দ্বিতীয় জনের নাম পেক্রুস বেক, মেটেলি থানার অন্তর্গত জুরন্তি টি বাগানের বাসিন্দা তিনি। তৃতীয় জনের নাম জয়শ্রী পাল, তার বয়স 32, তিনি ভক্তিনগর থানার অন্তর্গত জনতানগর এলাকার বাসিন্দা। তদন্তে জানা যায় তরুণীদের তামিলনাড়ুর কাউকাট্টিপুদুর এলাকায় একটি পোশাক কারখানার কাজে পাঠানো হচ্ছিল। তবে অভিযুক্তদের বয়ান সন্তোষজনক না হয় এবং উপযুক্ত নথিপত্র না থাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার জেরে প্রধাননগর থানায় একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। সেই মামলা নম্বর 522/25, তারিখ 27/7/25, ভারতীয় দণ্ডবিধির 137(2), 143(3), 61(2) ধারায় মামলা রুজু হয়েছে। অভিযুক্তদের সোমবার আদালতে তোলা হবে বলে জানা গেছে। এই মুহূর্তে শিলিগুড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রীজা সরকার। তার সাথে সরাসরি কথা বলে নিয়ে জেনে নেবার চেষ্টা করবো ঠিক কি ঘটনা ঘটেছে। শ্রীজা, এই 34 জন মহিলা আবারও শিলিগুড়িতে এনজিপি স্টেশন থেকে কদিন আগেই মহিলা উদ্ধার হয়েছিল, অর্থাৎ যুবতীদের উদ্ধার করা হয়েছিল। আজকে আবার 34 জন মহিলা উদ্ধার শিলিগুড়িতে। বিষয়টি কি ঘটেছে যদি বিস্তারিতভাবে তুলে ধরো। দেখো, কয়েকদিন আগেও কিন্তু এনজিপি থেকে প্রায় 54 জন মহিলাকে কিন্তু উদ্ধার করা হয়েছিল এবং আজ সেই ঘটনায় কিন্তু আবার জংশন থেকে অর্থাৎ বাস টার্মিনাস থেকে কিন্তু আবারও উদ্ধার করা হয় 34 জন মহিলাকে। এবং তার পাশাপাশি প্রধাননগর থানার কিন্তু গোপন সূত্র মারফত খবর আসে যে এই যে বাস, সেই বাস কিন্তু রাঁচির নাম্বার এবং যে নাম প্লেট রয়েছে তা কিন্তু রাঁচির, এবং তাদেরকে রাঁচি থেকে ভায়া হয়ে তামিলনাড়ুর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে কাজের সূত্রে, এমনটা কিন্তু জানা গিয়েছে। কিন্তু গোপন সূত্রে খবর আসে এবং তারপরে কিন্তু প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ কিন্তু অভিযান চালায় এবং সেই 3 জনকে কিন্তু আটক করে, যেখানে কিন্তু 2 জন পুরুষ রয়েছে এবং 1 জন মহিলা রয়েছে। এবং প্রথম পুরুষের নাম কিন্তু গৌতম রায়, তার বাড়ি কিন্তু হায়দারপাড়ায়, এবং তার পাশাপাশি যে আরেকজন যে পুরুষ রয়েছে তার নাম কিন্তু পেক্রুস বেক, এবং সে কিন্তু জরন্তি ডি গার্ডেনের কিন্তু বাসিন্দা। এবং আরেকজন যে মহিলা রয়েছে তার নাম জয়শ্রী পাল, সে কিন্তু জনতানগরের বাসিন্দা। এবং আজ সেই 3 জনকে কিন্তু পুলিশের জিজ্ঞাসাবাদ করা হবে এবং গতকাল কিন্তু তাদেরকে আগামীকাল কিন্তু তাদেরকে আদালতে তোলা হবে। যেটা জানতে চাইবো, যে 34 জনকে উদ্ধার করা হলো তাদের ঠিক বাড়ি কোথায় কোথায় কি জানা গেছে সেটা? হ্যাঁ, যে 34 জন যারা রয়েছে তারা কিন্তু আশেপাশে যে চা বাগানগুলি রয়েছে সেই চা বাগান থেকে কিন্তু নিয়ে আসা হয়েছে সেই সব মেয়েদেরকে। অনেক ধন্যবাদ শ্রীজা তোমাকে। শিলিগুড়ি থেকে আমাদের প্রতিনিধি শ্রীজা সরকার বিস্তারিতভাবে জানালেন। যেটা জানা গেল, চা বাগান অধ্যুষিত এলাকার তরুণীদেরকেই বেশিরভাগটাই ছিল তারা যাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল। অর্থাৎ কর্মসংস্থানের অভাব কিন্তু একটা বিরাট কারণ এই রাজ্য ছেড়ে অন্যত্র চলে যাওয়ার প্রবণতা। যেমন শ্রমিকদের মধ্যে দেখা যাচ্ছে, পুরুষ শ্রমিকদের মধ্যে দেখা যাচ্ছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে, ঠিক একইভাবে কর্মসংস্থানের অভাবে কিন্তু তরুণীরাও, যুবতীরাও কিন্তু অন্য রাজ্যে পাড়ি দিচ্ছে কাজের সন্ধানে। আর তাদেরকে এই কাজের প্রলোভন দেখিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার, বেপথে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে কিছু মানুষ, কিছু অসাধু ব্যক্তি। একটি বড় কাজ করলো পুলিশ।
উদ্ধার করলো 34 জন তরুণীকে, যা সত্যি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ দিতেই হয়। এত বড় একটি কাজ করলেন তারা। এর আগে আমরা দেখেছি রেল পুলিশের তরফ থেকে উদ্ধার করা হয়েছিল ব্যাপক অংশের তরুণীদের, যাদেরকে নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আবারও বড় সাফল্য পুলিশের, পুলিশ 34 জনকে তাদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করছে, অর্থাৎ তাদেরকে পাচারের চেষ্টা হচ্ছিল বিভিন্ন কাজের প্রলোভন দেখিয়ে। আর এ নিয়েই কিন্তু সরগরম শিলিগুড়ি। সত্যি একটা উদ্বেগের বিষয়, একটি চিন্তার বিষয়। প্রতিদিন প্রতিনিয়ত এভাবে নারীদের পাচার করার চেষ্টা চলছে, কাজের প্রলোভন দেখিয়ে তাদেরকে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। এ রাজ্যে এর সংকুলান, কাজ নেই, দুহাতে কাজ নেই, কাজ চাই, পেট চালাতে হবে। বিশেষ করে চা বাগান অধ্যুষিত এলাকায় চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ চরম সংকটে। চা বাগান এলাকার চা শ্রমিকদের সংকট বাড়ছে প্রতিদিন প্রতিনিয়ত, তাই কর্মসংস্থানের সুযোগ নেই। সেই কর্মসংস্থানের আশাতেই কিন্তু অন্য রাজ্যে পাড়ি দিতে চাইছেন যুবক যুবতীদের পাশাপাশি তরুণীরাও। বিশেষ করে চা বাগান এলাকায় এই সমস্ত তরুণীরা কর্মসংস্থানের আশায় কিন্তু ফাঁদে পা দিচ্ছেন। তার এই জ্বলন্ত উদাহরণ আজকের এই ঘটনা। তবে পুলিশ তৎপরতায় নিজ নিজ বাড়িতে তারা ফিরতে পারবেন, এটাই এই মুহূর্তে সবচেয়ে বড় কথা। লাইটটা বন্ধ করতে কেউ আগাবি না কিন্তু। স্টিল নেই, স্টিল নেই, স্টিল নেই। হ্যাঁ, মাঠসভা কোথা থেকে নিয়েছিলেন এগুলোকে? কত টাকা পেতেন? বলেছেন কত টাকা পেতেন? কত টাকা পেতেন? কত করে পেতেন? কত টাকা? 4000 টাকা করে নিতেন মেয়েদের।